চা। থ্যাংক ইউ। খেয়ে বলতো কেমন হয়েছে চাটা? চাটা কিন্তু দারুণ হয়েছে। তা বল কেমন চলছে তোর সো কল্ড হ্যাপি ম্যারিড লাইফ? ওভাবে বলিস না, ভালোই চলছে। জানিস ওনা মাঝে মাঝে আমাকে গোলাপ ফুল এনে দেয়, আর যখন তার রাগ করে তখন সে গোলাপের কাঁটাগুলোর মধ্যে তার মুখের খারাপ ভাষাগুলো তোর মনের মধ্যে এসে থাকে, তাই তো? ছাড় তো, ওগুলোকে না গণাতে ধরে লাভ। সংসার করতে গেলে না একটু একটু সহ্য করতে হয়। আর জানিস যখন আমার রাগ হয় তখনও নিজেও আমাকে খাবার খাইয়ে দেয়। আর যখন খাবার নুন কম হয় তখন সেই হাত দিয়ে তোর গায়ে হাত তোলে। কি তাই তো? বাদ দে তো, এভাবে আর কত সহ্য করবি? আর কত তো চাইতে হবি? এবার ছেড়ে দে না। ধুর বোকা, ছেড়ে দে বলে কি ছেড়ে দেওয়া যায় নাকি? তাছাড়া বের করে প্রত্যেকটা মেয়েকে একটু অ্যাডজাস্টমেন্ট করতে হয়, না হলে সংসার টেকে না। অ্যাডজাস্টমেন্ট? বাহ, এমন অ্যাডজাস্টমেন্ট যেটা একসময় মেয়েদেরকে সুইসাইড করতে বাধ্য করে। তুই মনে হয় সেই অ্যাডজাস্টমেন্টের কথাটাই বলছিস। তাছাড়া সমাজ কি ভাবে বলতো? আর আমার আত্মীয় স্বজনরা যখন আমার মাকে এসব বিষয়ে প্রশ্ন করবে তখন আমার কত কষ্ট হবে বলতো? আর তোর কষ্টটা? একটা কথা শোন, জীবনটা না তোর, তাই তোর জীবনে তোকেই লড়তে হবে নিজের। ওই আত্মীয় স্বজনের সমাজে 4-5টা মানুষ কি বলে সেদিকে তোর লাভ নেই। ওরা দূর থেকে শুধু তোর সমালোচনাটাই করে যাবে, কাছে এসে তোর ক্ষত শোনার চেষ্টা করবে না। তাই বলছি কি, এখনো সময় আছে। এবার এটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে, নাহলে কিন্তু দেরি হয়ে যাবে।